الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم وقال رسول الله صلى الله عليه وسلم إذا صار الناس في فسطاطين فسطاط إيمان لا نفاق فيه وفسطاط نفاق لا إيمان فيه فإذا كان ذاكم فانتظروا الدجال من يومه أو من غده أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুআজ্জাজ হাজিরিন মুহতারাম এলাকাবাসী আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া মহান পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া করে মহাব্বত করে আমাদেরকে পবিত্র সফর মাসের তৃতীয় জুমায় মসজিদে এসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য অন্তর থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যেন এমনি করে আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে জীবনের প্রতিটি ময়দানে প্রতিটি সেক্টরে যেন আলহামদুলিল্লাহ বলতে পারি এবং আলহামদুলিল্লাহর রং
রূপ, রস ও গন্ধ আমাদের প্রতিটি কর্মকাণ্ডে বিকশিত করতে পারি, আমরা আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। প্যারে হাজিরিন, কিয়ামতের আলামতের ধারাবাহিক আলোচনা আমাদের চলছিল। ইতিপূর্বে আমরা ছোট ছোট আলামতগুলোর আলোচনা করেছি প্রায় 12টি জুমা। কিয়ামতের আলামত দুই ভাগে বিভক্ত, বড় আলামত, ছোট আলামত। তো ছোটগুলোর আলোচনা প্রায় 12 জুমা আমরা করেছি। বড় আলোচনা, বড় আলামতগুলোর দিকে আমরা এখন ধাবিত হব ইনশাআল্লাহ। সেখানে আমরা যেই আলোচনাগুলো শুনেছি সেগুলো শুধু শোনার মধ্যেই সীমাবদ্ধ রাখবো না, যাতে গর্হিত কাজগুলো আমরা বর্জন করতে পারি এবং ভালো কাজগুলো অর্জন করতে পারি। এখন থেকে সেই প্রচেষ্টায় আমাদেরকে লিপ্ত থাকতে হবে। এজন্যই কিয়ামতের ছোট ছোট আলামতগুলো আগেই আলোচনা করে নিয়েছি। ওই আলামতগুলোর মধ্যেই ফুটে উঠেছে কারা মাহদি মিশনের সাথে যুক্ত হবে এবং কারা দাজ্জালি মিশনের সাথে যুক্ত হবে। আপনারা হয়তো নতুন কিছু আলোচনা শুনবেন। অনেকে হয়তো যারা পড়াশোনা করেছেন, বিশেষ করে মাদ্রাসায় পড়াশোনা করেছেন, তারা হয়তো অনেক কিছুই রাসূলের হাদিস থেকে জেনেছেন। বর্তমান বিশ্বে দুটি মিশন চলমান রয়েছে। এই দুটি মিশনের সমাপ্ত হবে একটি জায়গায় গিয়ে। সেই জায়গাটি হল হযরত ঈসা আলাইহিস সালাম এবং দাজ্জালের যুদ্ধের মাধ্যমে। বর্তমান পৃথিবীতে দুই ধারার মানুষ রয়েছে, দুই শ্রেণীর মানুষ রয়েছে, দুই শিবিরের মানুষ রয়েছে। তার মধ্যে একটি শিবির অপেক্ষায় আছে কখন ইমাম মাহদি আসবে, কখন ঈসা আলাইহিস সালাম আসবে, আর ওই কাফেলার সাথে যুক্ত হয়ে আমাদের বিজয় পরিপূর্ণ হবে। আরেকটি শিবির আছে, তারাও অপেক্ষা করতেছে কখন মসিহ আসবে, মসিহে দাজ্জাল আসবে, আর আমাদের নেতৃত্ব দিয়ে পুরো বিশ্বে আমাদের ক্ষমতা কায়েম করবে। সেই গ্রুপটি হল ইহুদি এবং ইহুদিদের সমর্থক দোসর গোষ্ঠী। তারা অপেক্ষায় আছে কখন দাজ্জাল আসবে। প্যারে হাজিরিন, এই যে আমি কথা বললাম, বাস্তব সত্য কথা। ইহুদিদের ধর্মীয় গ্রন্থ ইজাখিল, সেখানে তাদের এরকম বাণী রয়েছে, হে ইহুদি কন্যা, তুমি অপেক্ষা করো পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত মসিহ এর বিজয়ের অপেক্ষা করো। মসিহ বলতে মসিহুদ দাজ্জাল, সুস্পষ্ট তাদের ধর্মীয় গ্রন্থে আছে। আর আমরা মুসলমানরা অপেক্ষায় আছি মাহদি আলাইহিস সালামের অপেক্ষায়। এবং এগুলো হাদিসের, রাসূলের হাদিসের মধ্যে সুস্পষ্ট ভাবে আছে। প্রত্যেক যুগেই মুসলমানরা, তাওহীদি জনতা হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল মাহদি এবং ঈসা আলাইহিস সালামের আগমনের প্রতীক্ষায় থাকবে। এরা হবে জান্নাতি কাফেলার মাহদি মিশন বাস্তবায়নকারী, আর আরেকটা গ্রুপ হবে জাহান্নামী কাফেলার দাজ্জাল মিশন বাস্তবায়নকারী। কোরআনুল কারীমের যে আয়াতে কারীমা আমি পাঠ করেছি, সংক্ষিপ্ত শুধু তরজমাটা পেশ করে দেই, তারপরে হাদিসে আমি প্রবেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন আমাদেরকে লক্ষ্য করে, যারা আমরা ইসলামকে আমাদের সফলতার শান্তির জন্য পরিপূর্ণ মানব বিধান বলে মেনে নিতে পারি নাই, মানব রচিত আইন, ব্রিটিশ আইনের প্রতি ধাবিত হয়েছি, যারা আমরা মুসলমানদেরকে পরিপূর্ণ বন্ধু বানাতে পারি নাই, ইহুদি, খ্রিস্টান,
হিন্দু তাদেরকে বন্ধু বানিয়ে তাদের কথাই শুনছি, যারা ইসলামের আদর্শ বাদ দিয়ে তাগুতের আদর্শকে গ্রহণ করছি, ইসলাম থেকে দূরে পালাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দেখেন, আমানু শব্দ উল্লেখ করেছেন, মানে মুসলমানদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি। তোমাদের মধ্য থেকে যারা স্বীয় দিন থেকে, ধর্ম থেকে, ইসলাম থেকে সরে যাচ্ছ, দূরে সরে যাচ্ছ, ইসলামকে বর্জন করতেছ ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে, সর্বক্ষেত্রে এবং শিক্ষা জীবনে যারা ইসলামকে পরিত্যাগ করতেছ, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যারা ইসলামকে পরিত্যাগ করতেছ এই ক্ষেত্রগুলোতে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, অতি শীঘ্রই আল্লাহ তাআলা এমন জাতিকে পাঠাবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যারা সেই আল্লাহকে মহব্বত করবে এবং আল্লাহ তাআলাও ওই জাতিকে মহব্বত করবে, এমন জাতি আল্লাহ পাঠাবেন। পৃথিবীতে এখন তাকিয়ে দেখুন মুসলমানদের অবস্থা কয় ভাগে বিভক্ত। আল্লাহকে মহব্বত করনেওয়ালা মুসলমান কয়জন আছে? আল্লাহকে মহব্বত আমি করি, এটা কখন প্রমাণিত হবে? যখন আমার কথা বলাটা আল্লাহর জন্য হবে, আমার চলাটা আল্লাহর জন্য হবে, আমার পরিবার পরিচালনা আল্লাহর জন্য হবে, আল্লাহর বিধানের বাহিরে যাবে না, আমার বিচারালয় বিচার কার্য সব আল্লাহর বিধান অনুযায়ী হবে, এমনি করে আমার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আল্লাহর বিরুদ্ধে হবে না, তো বুঝতে হবে আমি আল্লাহকে মহব্বত করি। আর যদি এটা না হয় তো আল্লাহ তাআলা কেন এই কথাটা বললেন? মুসলমানদের মধ্যে এরকম অবস্থা আসবে যে আল্লাহর মহব্বত দূর হয়ে যাবে, ইসলামের মহব্বত দূর হয়ে যাবে, সেখানে অন্য দুনিয়ার সব মহব্বত বাসা বাঁধবে। এই জন্য আল্লাহ তাআলা আক্ষেপ করেই বলছেন, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আরে তোমরা আমার দিন থেকে দূরে সরে গেলে কি হবে? তোমরা ইসলাম থেকে পালিয়ে গেলে কি হবে? অন্য আদর্শকে তালাশ করলে কি হবে? ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ তাআলা এমন সম্প্রদায় এই জগতে পাঠাবেন যারা আল্লাহকে মহব্বত করবে এবং আল্লাহ তাদেরকে মহব্বত করবে, আল্লাহর বিধানাবলী তারা বাস্তবায়ন করবে। আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন, আযিল্লাতিন আলাল মুমিনিন, ওই জাতি, ওই সম্প্রদায় তারা মুমিনদের উপর অত্যন্ত দয়াদ্র হবে, বিনয়ী হবে, মুমিনদেরকে কোনো কষ্ট দেবে না, মুসলমানদেরকে কোনো জুলুম নির্যাতন করবে না। আ'ইজ্জাতিন আলাল কাফিরিন, যে সকল কাফির বেঈমানরা ইসলামকে মিটিয়ে দিতে চায়, মুসলমানদেরকে ধ্বংস করতে চায়, ওই সকল কাফের বেঈমানদের প্রতি সেই জাতি অত্যন্ত কঠোর হবে, অত্যন্ত কঠোর ভাবে তাদেরকে প্রতিহত করবে। আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন, আল্লাহর ঘোষণা। এবং আমাদের দিন থেকে এইভাবে পালিয়ে যাবার, ইসলামকে, ইসলামী আদর্শকে পরিত্যাগ করার বিশাল প্রবণতা লক্ষ্য করে আল্লাহ তাআলা এই কথাগুলো বললেন। তোমরা ইসলামী আদর্শকে পরিত্যাগ করতেছ, তাতে কি? এমন একটা জাতি আমি পাঠাবো তারা ইসলামী আদর্শকে মজবুত ভাবে ধরবে, মুসলমানদেরকে অত্যন্ত দয়া করবে, মায়া করবে, আর তোমরা কাফেরদেরকে খুব একেবারে বন্ধু মনে করতেছ, আর কাফেরদের কথায় মুসলমানদের উপর নির্যাতন করতেছ।
তাতে কিছু আসে যায় না, এমন একটা জাতি আমি পাঠাবো যারা কাফেরদের প্রতি কঠোর হবে, তাদেরকে বন্ধু বানাবে না, মুসলমান হবে তাদের বন্ধু, ইসলাম হবে তাদের রাস্তা পথ, আর এমনি করে তারা সমগ্র বিশ্বব্যাপী ইসলামকে কায়েম করবে। খোদ আল্লাহ রাব্বুল আলামিন আক্ষেপের সাথেই এই কথাগুলো বললেন। বর্তমান বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, এগুলো আছে, ঘটতেছে। আর এটা এই যে আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, এই চিত্র যাদের মধ্যে আছে, মাহদী মিশনের, মাহদী কাফেলার, মাহদী মিশন বাস্তবায়নকারী হবেন তারা। আর যারা মুসলমানদেরকে নিষ্পেষিত করতে চান, ইসলামী আদর্শকে মূলোৎপাটন করতে চান, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, কিংবা মুসলিম নামধারী মুনাফেক হোক, এরা সবাই সেই দাজ্জালি মিশনের বাস্তবায়নকারী বলে গণ্য হবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করছেন সূরা মায়েদা 54 নম্বর আয়াত। তাফসীর খুলে দেখবেন, কারো কাছে যদি তাফসীরে মারিফুল কোরআন থাকে, আয়াতখানা খুলে দেখেন ওখানে কি লিখেছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সেই মাহদী মিশন বাস্তবায়নকারী কাফেলার কথা উল্লেখ করে বলছেন, যারা এমনি করে যুগ যুগ ধরে আল্লাহকে মহাব্বত করবে, আল্লাহ তাদেরকে মহাব্বত করবে, এবং তারা মুসলমানদের প্রতি অত্যন্ত দয়াদ্র হবে, কাফেরদের প্রতি কঠোর হবে, ইসলামকে বিজয়ী করার ক্ষেত্রে তাদের সমস্ত কিছু বিলিয়ে দেবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা জিহাদ করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, আর এইভাবে ইসলামকে বিজয়ী করতে গিয়ে জিহাদ করার ক্ষেত্রে তারা কোনো কটুক্তিকারীর কটুক্তির কারণে পিছু হটবে না, কোন নিন্দুকের নিন্দায় তারা রাস্তায় থেমে যাবে না, তাদের রাস্তা গতিশীল থাকবে, সামনে তাদের চলার পথ গতিশীল থাকবে। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর করুণা অনুগ্রহ, তাকেই আল্লাহ দান করেন যাকে পছন্দ করেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। প্যারে হাজিরিন, সূরা মায়েদা 54 নম্বর এই আয়াতের পরে আমরা হাদিসে কারিমায় প্রবেশ করি। রাসূল সেখানে কি বলছেন, আমার ভূমিকার কথাগুলো আপনারা স্মরণ রাখবেন। ভূমিকায় আমি কি ইঙ্গিত করেছি, আমার উপসংহারেও ওই কথার উপরই সমাপ্ত হবে ইনশাআল্লাহ। বলেছিলাম দুটি শিবির বর্তমান পৃথিবীতে আছে। একটি শিবির মাহদী মিশন বাস্তবায়ন করার কাজ করতেছে, আরেকটি শিবির দাজ্জালি মিশন বাস্তবায়ন করার কাজ করতেছে। এবং এটাও বলেছিলাম দুটি শিবিরের দুটি তামান্না আছে, আশা আছে। একটি শিবির ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের আগমনের প্রতীক্ষা করছে, কখন আসবেন এবং সমগ্র বিশ্বব্যাপী ইসলাম কায়েম হবে। আর আরেকটি শিবির, আরেকটি গ্রুপ অপেক্ষা করতেছেন কখন দাজ্জাল আসবে এবং সমগ্র বিশ্বব্যাপী তাদের হুকুমত কায়েম করবে, জুলুমের হুকুমত। ভালো করেই জেনে রাখুন, দাজ্জালকে কেউ হত্যা করতে পারবে না। একজন মাত্র মানুষ দাজ্জালকে হত্যা করবে, সে হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। হাদিস পড়ে দেখলাম, মদিনায় রাসূলের যুগে ইবনে সাইয়াদ নামক একজন ইহুদি ছিল, ইহুদি যুবক। তাকে দেখতে কিছুটা দাজ্জালের মতো দেখা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওমর ইবনে খাত্তাবকে সাথে নিয়ে হঠাৎ রাস্তায় তার সাথে দেখা, কিছু কথোপকথন করলেন। তার চোখটা ট্যাগরা, কানা, মাথার চুলগুলো ঝাঁকড়ানো, কোকড়ানো, দেখতে ভয়ঙ্কর চেহারা দেখা যায়, কথাবার্তা অত্যন্ত কর্কশ। রাসূল তার নাম জিজ্ঞেস করেছেন, বিভিন্ন তথ্য কথাবার্তা জিজ্ঞেস করেছেন। সে যেন কেমন একবারে শক্ত শক্ত কথা বলে রাসূলের সাথে। তো সন্দেহ হয়েছে এই সেই দাজ্জাল কিনা। আল্লাহ তাআলা যে দাজ্জালের কথা রাসূলকে বলেছেন, পরিচয় দিয়েছেন, এই সেই দাজ্জাল কিনা। রাসূলের ঘোষণা ছিল, রাসূলকে আল্লাহ তাআলা জানিয়েছিলেন দাজ্জালের মা বাবা 30 বছর যাবৎ অপেক্ষা করবে একটি সন্তানের জন্য,
30 বছর যাবৎ তাদের কোনো সন্তান হবে না, অবশেষে 30 বছর পর তাদের একটি পুত্র সন্তান হবে। সেই পুত্র সন্তানটি হলো দাজ্জাল। রাসূল যখন তাকে জিজ্ঞেস করলেন এবং খোঁজ খবর নিলেন তার মা বাবাকে, অমুকে, কত বছর পরে হয়েছে, সে দেখলো তার আর কোনো ভাই বোন নাই। তার মা বাবা 30 বছর যাবৎ অপেক্ষা করেছে একটি সন্তানের, অবশেষে 30 বছর পর এই ইবনে সৈয়াদ জন্মগ্রহণ করেছে। কিন্তু ইবনে সৈয়াদই দাজ্জাল, এটা রাসূলের কোনো ঘোষণা নাই। হযরত রাসূল তার সাথে কথোপকথন করলেন, সে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছিল, উত্তর দিচ্ছিল। ওমর ইবনে খাত্তাব অত্যন্ত জালালি তবিয়তের মানুষ, তরবারিটার মধ্যে হাত দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিন, আমি এর গর্দানটা এক্ষুনি উড়িয়ে দেই, কেটে দেই। দাজ্জালের গর্দানটা এক্ষুনি আমি কেটে দেই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ইবনে সৈয়াদ যদি দাজ্জাল হয় তাহলে তুমি একে হত্যা করতে পারবে না, তরবারি বের করে কোনো লাভ নাই। আর যদি সে দাজ্জাল না হয় তাহলে তাকে হত্যা করার মধ্যে কোনোই ফায়দা নাই, অতএব শান্ত দাও। এতটুকুন বলে রাসূল চলে আসলেন। কিন্তু সাহাবীদের মধ্যে এই সন্দেহ রয়েই গিয়েছে, মদিনার ইহুদির সেই সন্তান ওটাই ইবনে সৈয়াদ কিনা। কেউ নিশ্চিত নয় সেই ইবনে সৈয়াদ কিনা। কিন্তু পরবর্তীতে ওই ইবনে সৈয়াদের আবার বিয়ে করেছে, তার সন্তান হয়েছে। রাসূলের ঘোষণা ছিল, ইহুদি দাজ্জাল, সে তো ইহুদিদের মধ্যেই জন্মগ্রহণ করবে, এই দাজ্জালের কোনো সন্তান থাকবে না। আমি এই সংক্রান্ত, দাজ্জাল সংক্রান্ত বড় একটি হাদিস তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আজকে আলোচনা করব না। আমার আলোচনার মূল পয়েন্ট যেখানে আছে এখান থেকে আস্তে আস্তে সামনে বাড়বো ইনশাআল্লাহ। এক দ্বীপে গিয়ে জাহাজ চলেছেন, পানির জাহাজে, তুফানে জাহাজ এক দ্বীপে গিয়ে আটকে গিয়েছে। হযরত তামিমে দারি এবং তার আরো 30 জন সাথী সহ ওই দ্বীপের ভিতরে গিয়ে একজনের সাক্ষাৎ পান এবং সেখানে গিয়ে তার সাথে ভয়ঙ্কর আকৃতির চেহারা কথোপকথন করেন, শিকল বাঁধা, এবং ওই ব্যক্তি পরিচয় দিয়েছিল, আমি দাজ্জাল, মসিহুদ দাজ্জাল, আল্লাহ যখন হুকুম করবেন আমি তখন আত্মপ্রকাশ করব। ওই দাজ্জালের আলোচনা আমরা সামনে করব ইনশাআল্লাহ। আজকে আমার অতটুকুন আলোচনার মুখ্য বিষয় নয়। আমি যেই কথা বলছিলাম, রাসূল ওমরকে বলেছিলেন, এ যদি দাজ্জাল হয়, ইবনে সৈয়াদ যদি দাজ্জাল হয়, আসলে ইবনে সৈয়াদ দাজ্জাল ছিল না, সে ছিল দাজ্জালের ভূমিকা স্বরূপ। দেখতে দাজ্জালের মতোই দেখা গিয়েছে। তো আসল দাজ্জাল ওই দ্বীপেই বন্দী আছে। কোন দ্বীপে আছে রাসূলের হাদিসের মধ্যে জায়গাটার নামও উল্লেখ করা আছে, আগামী জুমায় আমি বলবো ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম, দাজ্জালকে কেউ হত্যা করতে পারবে না, তার প্রমাণ হলো রাসূল ওমরকে বলেছেন, এ যদি দাজ্জাল হয় ইবনে সৈয়াদ, তুমি তাকে হত্যা করতে পারবে না। দাজ্জালকে একজন মাত্র মানুষ হত্যা করতে পারবে, সে হলো হযরত ঈসা আলাইহিস সালাম। এবং আপনারা একটি বিস্ময়কর তথ্য জেনে রাখুন, হয়তো কেউ গভীরভাবে চিন্তা করলে আগের থেকেই উপলব্ধি করেছেন এই তথ্যটা। পৃথিবীতে 2 জন মানুষ আছেন, হাজার হাজার বছর আগে জীবিত হয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু এখনো মৃত্যুবরণ করেন নাই, জীবিত আছেন। একজন আসমানে আছেন, একজন জমিনে আছেন। হয়তো অনেকের কাছে নতুন তথ্য মনে হবে, হ্যাঁ নতুনই মনে হবে। 2 জন ব্যক্তি, পৃথিবীর যত মানুষ জন্মগ্রহণ করেছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত কেউ বেঁচে নেই। এমনকি আমরা হযরত খিজির আলাইহিস সালামের আলোচনা করে থাকি, তিনি অনেক বছর জীবিত ছিলেন, কিন্তু এখন তিনি জীবিত নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। তাফসীরের এবং মুফাসসিরিনের কেরামের সম্মিলিত সিদ্ধান্ত, হযরত খিজির আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন, জীবিত নেই। কেউ কেউ বলেন জীবিত আছে, ওটা যায়িফ কওল। আমি যে কথা বলছিলাম, এই পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে সকলকে মৃত্যুবরণ করতে হয়েছে, কেউ জীবিত থাকে নাই। এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কেউ জীবিত থাকতে পারবে না, মৃত্যুবরণ করতেই হবে। তবে কয়েক হাজার বছর আগে জন্মগ্রহণ করেছেন হযরত ঈসা আলাইহিস সালাম। আজ থেকে 2013 বছর আগে জন্মগ্রহণ করেছেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি এখনো জীবিত আছেন, মৃত্যুবরণ করেন নাই। ইহুদিরা তাকে হত্যা করতে চেয়েছে, হত্যা করতে পারে নাই। ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় সরাসরি আসমানে তুলে নিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, চতুর্থ আসমানে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়, কথা হয়। কোরআনের ঘোষণা আছে, আয়াত আছে সরাসরি,
আল্লাহ তাআলা তাকে উপরে উঠিয়ে নিয়েছেন, ইহুদিরা তাকে হত্যা করতে পারে নাই। তিনি আবার এই জগতে আসবেন। আসমানে ঈসা আলাইহিস সালাম যেই শানে জীবিত থাকার কথা, ওই পরিবেশ অনুযায়ী তাকে সেই শানে, সেই হালতে জীবিত রেখেছেন আল্লাহ তাআলা। দাজ্জাল যখন এই পৃথিবীতে আসবে, তখন এই দাজ্জালকে হত্যা করার জন্য এবং সমগ্র পৃথিবীতে মুসলমানরা যে লাঞ্ছনাকর করুণ অবস্থায় থাকবে, সেই করুণ অবস্থা থেকে মুসলমানদেরকে মুক্তি দেওয়ার জন্য, কোরআনের প্রচার প্রসার পরিপূর্ণ ঘটাবার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম সরাসরি আসমান থেকে 2 ফেরেশতার কাঁধের উপর ভর করে জমিনে নামবেন। ওই সময়টুকুন আর বেশি দূরে নয়। উলামায়ে কেরামের গবেষণা 2040 খ্রিস্টাব্দের মধ্যেই এই ঘটনা ঘটে যেতে পারে। অপেক্ষা করুন, যেই অবস্থা বর্তমান পৃথিবীতে বিরাজমান এবং ঈসা আলাইহিস সালাম আগমনের পূর্বে কি কি ঘটবে, হাদিস থেকে যখন জিনিসগুলো আমি আপনাদের সামনে পেশ করব, তখন আপনারা বুঝবেন যে সময় বেশি দূরে নয় ইনশাআল্লাহ। এবং ইমাম মাহদীর আগমনের সময়ও বেশি দূরে নয়। যখন হাদিস থেকে তথ্যগুলো পেশ করে বর্তমান প্রেক্ষাপটের সাথে আমরা মিলাবো, দেখব সময় বেশি দূরে নয়। আমি যেই কথা বলছিলাম, আসমানে ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন এবং জমিনে আরেকজন মানব সন্তান জীবিত আছে। তিনি হলেন মসিহুদ দাজ্জাল। কয়েক হাজার বছর আগে তার জন্ম হয়েছে, এখনো সে জীবিত আছে এবং সেই দ্বীপে তামিমে দারি তাকে দেখেছেন, যেখানে সেই দ্বীপে সে জীবিত অবস্থায় এখনো বন্দী আছে। আল্লাহ যখন হুকুম করবেন সে বের হবে এবং পৃথিবীর কেউ তাকে হত্যা করতে পারবে না। এই দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন। এবং ভালো করে জেনে রাখুন, এই 2 জন মানুষ এরকম যারা হাজার হাজার বছর ধরে জীবিত আছে, আর এই 2 জন মানুষ এরকম, এই 2 জন মানুষকে অন্য কোনো মানুষ হত্যা করতে পারবে না, মারতে পারবে না। তার মধ্যে একজন ঈসা আলাইহিস সালাম শুধু দাজ্জালকে হত্যা করতে পারবে, আর ঈসা আলাইহিস সালামকে পৃথিবীর কেউ হত্যা করতে পারবে না। আল্লাহ তাআলা যখন সময় হবে তাকে মৃত্যু হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় এখনো একটি কবরের জায়গা ফাঁকা আছে, ওখানে তার কবর হবে, সেখানে তিনি সমাহিত হবেন। শাহ নির্যাস কিছু বললাম আপনাদেরকে, এরপরে সামনে আরো তথ্য আছে। যেই কথা বলছিলাম, হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের 6 বছর আগে এই পৃথিবীতে আগমন করবেন ইমাম মাহদী। তার প্রকৃত নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ এবং বংশ হবে কুরাইশ বংশ। রাসূলের যেই বংশ, রাসূলের যেই নাম, রাসূলের বাবার যেই নাম, ঠিক সেই নাম হবে। এবং রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করতেছেন, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল মাহদী, সে আমার কন্যা ফাতেমার বংশ থেকে আসবে। সুবহানাল্লাহ, সৈয়দ বংশে, এবং সে মদিনাতে জন্মগ্রহণ করবে। যখন তার আত্মপ্রকাশের সময় হবে, মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে আসবেন। এবং এই আসার অবস্থাটা কেমন হবে তার আলোচনা যখন চলেই এসছে, একটু উল্লেখ করে দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, ইয়াকতাতিলু ইনদা কানজিকুম সালাসাম কুল্লুকুম ইবনু খলিফা সুম্মা লা ইয়াসিরু ইল্লা ইলা ওয়াহিদিন মিনহুম। এমন একটা জামানার সময় আসবে, রাজত্ব এবং রাজ ভান্ডার, ধন ভান্ডার নিজের করায়ত্ত করে নেওয়ার জন্যে যুদ্ধে লিপ্ত হবে, দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হবে সালাসা, 3 জন ব্যক্তি। কুল্লুকুম ইবনু খলিফা, প্রত্যেকেই হবে খলিফার বাদশার সন্তান। তুম্মা লা ইয়াসিরু ইল্লা ইলা ওয়াহিদিন মিনহুম, 3 জন দ্বন্দ্ব সংঘাত করবে, কিন্তু একজন পাবে ক্ষমতা আর বাকি 2 জন পাবে না, তারা শেষ হয়ে যাবে। তুম্মা তাতলুউর রায়াতুস সুদু
মিন কিবালিল মাশরিকি, অতঃপর পশ্চিম দিক, পূর্ব দিক থেকে। পূর্ব দিকের কি ব্যাখ্যা? অন্য হাদিসের মধ্যে রাসূল শব্দ বলেছেন, সরাসরি নাম জায়গার, খোরাসান, বর্তমান আফগানিস্তান। এখান থেকে কালো পতাকাধারী একটি জামাত, একটি গ্রুপ আসবে, বিশাল একটি গ্রুপ আসবে, আত্মপ্রকাশ করবে। ফায়াকতাতিলুনাকুম কাতলান লাম ইয়াকতাতিলহু কওমুন ফাইযা রাআইতুমুহু ফাবায়াউ। এই মুজাহিদের গ্রুপটি, কালো পতাকাধারী মুজাহিদের গ্রুপটি যখন আসবে, তাদের সাথে যুদ্ধ হবে বাতিল পন্থীদের, ঘোরতর যুদ্ধ হবে। অবশেষে কালো পতাকাধারী মুজাহিদ বাহিনী বিজয় লাভ করবে। রাসূল বলতেছেন, ফাইযা রাআইতুমুহু ফাবায়াউ, কালো পতাকাধারী এই মুজাহিদ বাহিনীকে যখন তোমরা দেখবা, তাদের কাফেলায় শামিল হয়ে যাও এবং তাদের দলভুক্ত হয়ে কার্যক্রম পরিচালনা করতে থাকো। ওয়ালাউ হুবওয়ান আলা সালজ, রাসূল বলতেছেন, যদি বরফের মধ্যে পা ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে চলে হলেও, কষ্ট করে হলেও ওই কাফেলাকে ধরতে হয়, তোমরা ওই কাফেলাকে গিয়ে ধরো, শামিল হয়ে যাও। ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদী, কেননা এই কাফেলা ইমাম মাহদীর সাথে গিয়ে যুক্ত হবে, আর এই কাফেলার মধ্যেই ইমাম মাহদী খলিফাতুল মাহদী উপস্থিত থাকবেন। ইবনে মাজাহ শরীফের হাদিস 4084 নম্বর হাদিস, সহিহ হাদিস। ইবনে মাজাহ হাদিস 4084 নম্বর হাদিস, সহিহ হাদিস রাসূল বয়ান করেছেন। আমি আর বিস্তারিত ব্যাখ্যায় যাব না, সামনে আলোচনা অনেক কিছু আছে। এখানে শুধু যেই কথাটা বলতে চাই, কুল্লুকুম ইবনু খলিফা, বাদশার 3 সন্তান দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হবে ক্ষমতা নিয়ে, আর একজনে পাবে ক্ষমতা। ওই সন্তানও যখন শেষ পর্যায়ে থাকবে। এখন বর্তমান বিশ্বে, বিশেষ করে সৌদি আরবের কথা উল্লেখ করা হয়েছে এখানে, বর্তমান বাদশাহ আব্দুল্লাহ, তার 3 পুত্র আছে, 3 সন্তান। এবং যতটুকুন ইতিহাস বর্তমান প্রেক্ষাপটে জেনেছি, খুব সৌদি আরব থেকে আমার এক ছাত্র আমাকে জানিয়েছে যে এই 3 সন্তান কারো সাথে কারো মিল নেই। কে বাবার পরে ক্ষমতা নেবে এটা নিয়ে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত রয়েছে। এদের ভিতরে যে কোনো সময় দ্বন্দ্ব সংঘাত লেগে যেতে পারে। এই 3 সন্তানের যে কেউ ক্ষমতা নিতে পারে। এদের ভিতরে ক্ষমতা নিয়ে একটা দ্বন্দ্ব চলতেছে, আভ্যন্তরীণ দ্বন্দ্ব চলতেছে, যেটা বাহিরে ব্যাপকভাবে প্রকাশ পায়নি। যদি তাই হয়, আর এই 3 সন্তান যদি আগামী 2-1 বছরের মধ্যে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়ে যায়, তাহলে তার কিছু পরেই এই 3 সন্তানের মধ্যে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত এক সন্তান ক্ষমতা পাবে। ওই সন্তান ক্ষমতা চালানোর পর তার যখন সময় শেষ হয়ে যাবে, তখনই মানুষ ব্যাপকভাবে হয়রান পেরেশান হয়ে যাবে। কে হবে আমাদের খলিফা? কে হবে আমাদের ত্রাণকর্তা? আমাদের এই বিপদ থেকে কে উদ্ধার করবে? হঠাৎ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল মাহদী মদিনায়, তাকে মানুষ দেখে ফেলবে, ধারণা করবে এই মানুষই উপযুক্ত, কুরাইশ বংশের, সৈয়দ বংশের শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ, অতএব তাকেই খলিফা আমরা বানাই। যখনই এই আওয়াজ পাইবেন হযরত ইমাম মাহদী, তৎক্ষণাৎ তিনি ক্ষমতা থেকে ভেগে পালাবেন। না, এই ক্ষমতা আমি নিতে চাই না, এই ভয়ঙ্কর জিনিস। ক্ষমতা থেকে দূরে পালাবার জন্য তিনি মদিনা থেকে মক্কায় হিজরত করবেন, মক্কায় চলে আসবেন এবং বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে থাকবেন। আর এই বাইতুল্লাহ শরীফ তাওয়াফ রত অবস্থায় রুকনে ইয়ামানির কাছেই কিছু লোক তার পরিচয় পেয়ে যাবে। একটি বর্ণনায় আছে 313 জন লোক তাকে তালাশ করতে থাকবে। তালাশ করতে করতে তাওয়াফরত অবস্থায় রুকনে ইয়ামানির কাছে তাকে পেয়ে যাবেন এবং ওখানেই জোর করে তার হাতে বাইআত গ্রহণ করবেন এবং ঘোষণা দিবেন, আপনি আমাদের খলিফা, আপনার হাতে বাইআত গ্রহণ করলাম, এবার আপনি যুদ্ধের নেতৃত্ব দিন। ওই আলোচনা, বিস্তারিত আলোচনা পরে আসতেছে। ঘটনা চলে আসলো তাই আপনাদেরকে বলে দিলাম। এবং কালো পতাকাধারী যেই জামাত
খোরাসান থেকে বের হবে, এবং আরেকটি জামাত মা ওয়ারাউন নাহার থেকে বের হবে। মা ওয়ারাউন নাহার বলতে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, এগুলোকে বোঝানো হয়েছে। ওই জামাতে, ওই গ্রুপে কারা থাকবে, মুজাহিদ বাহিনী কে থাকবে, তার নামও রাসূল বলে দিয়েছেন। কমান্ডার ইন চিফ কে থাকবেন, তার নামও রাসূল বলে দিয়েছেন হাদিসের মধ্যে। এবং ওই গ্রুপটা সম্ভবত হয়তো বাংলাদেশ থেকে, অথবা পাকিস্তান থেকে, অথবা হিন্দুস্তান, ইন্ডিয়া থেকে, কিংবা আফগানিস্তান থেকে, এই চারটি জায়গার কোনো এক জায়গা হবে সেই গ্রুপ। ভবিষ্যতে আলোচনা আমি করবো ইনশাআল্লাহ। আমি যেই কথাটি বলছিলাম, হযরত ইমাম মাহদী আগমন করবেন দাজ্জাল আগমনে, হযরত ঈসা আলাইহিস সালাম এবং দাজ্জাল আগমনের 6 বছর আগে ইমাম মাহদী আগমন করবেন, এবং তিনি এসে মুসলমানদের করুণ অবস্থা, সমগ্র বিশ্বে মুসলমানরা শুধু মার খেতে থাকবে। মুনাফিক নামধারী মুসলিম মুনাফিকরা কুফরি শক্তির সাথে মিলে আঘাত করে যারা হাতপন্থী মুসলিম, তাদেরকে এইভাবে নির্যাতন করতে থাকবে, এবং সমগ্র পৃথিবীতে ইসলামিক কোন স্টেট থাকবে না, ইসলামী রাজত্ব থাকবে না। মুসলমান ক্ষমতায় থাকলেও ওটা মূলত কুফরি শক্তির সেই হুকুমে ইশারায় নড়বে আর ইসলামকে নির্বাসিত করতে থাকবে। এরকম জামানা অবস্থা যখন চলে আসবে, আর সমগ্র জায়গায় শুধু ধোঁকা, প্রতারণা, মিথ্যারই জয় জয়কার, সমস্ত মিডিয়াগুলো শুধু মিথ্যা প্রচার করে যাবে, সত্যকে চাপা দিবে, মিথ্যাবাদীকে সত্যবাদী বানাবে, সত্যবাদীকে মিথ্যাবাদী বানাবে। ওই সময়ে ইমাম মাহদী আসবেন, এবং তার কিছু বছর পরেই দাজ্জাল আসবে। বলেছিলাম শুরুতেই, 2টি মিশন বর্তমান বিশ্বে চলমান, মাহদী মিশন, দাজ্জালি মিশন। হককে বিজয়ী করার জন্য কিছু মানুষ আছে, চেষ্টা তদবির চালাচ্ছে, আর বাতিলকে প্রতিষ্ঠিত করার জন্য বিশাল কাফেলা, তারাও চেষ্টা তদবির চালাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমায় দেখেন ইরশাদ করতেছেন এই দিকে ইঙ্গিত করে, ইযা সারান নাসু ফি ফুসতাতাইন, যখন মানুষ ফুসতাতাইন 2টি শিবিরে, 2টি তাবুতে, 2টি দলে বিভক্ত হবে। ফুসতাতু ঈমানিন লা নিফাকা ফি, একটি হলো ঈমানের শিবির, কাফেলা, যেখানে কোনো নেফাকি থাকবে না, মুনাফিকি থাকবে না। ওয়া ফুসতাতু নিফাকিন লা ঈমানা ফি, দ্বিতীয়টি হলো মুনাফিকি, নেফাকির শিবির, কাফেলা, তাবু, লা ঈমানা ফি, যেখানে কোনো ঈমানের নামগন্ধ থাকবে না। ফাইযা কানা যাকুম, যখন এই সময়টি চলে আসবে, ফান্তাযিরুদ দাজ্জাল মিন ইয়াউমিহি আও মিন গাদিহি, তখন তোমরা দাজ্জালের অপেক্ষা করো ওই দিন থেকে অথবা ওই দিনের পরের থেকে, যে কোনো সময় দাজ্জাল চলে আসবে। রাসূলের ঘোষণা। যখন এইভাবে শক্তিশালী ভাবে, জোরালো ভাবে বিশ্বের মানুষ 2টি শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে, তখন তোমরা দাজ্জালের আগমনের অপেক্ষা করো। হাদিসটি আবু দাউদ শরীফের 4 নম্বর খণ্ড 94 নম্বর পৃষ্ঠা। আর এই হাদিসের সমর্থনে আরেকটি হাদিস রাসূল ইরশাদ করতেছেন, দাজ্জালের আগমনের ঠিক পূর্বের অবস্থাটা কেমন হবে। আমি সংক্ষেপে শুধু তরজমাটা বলে দিচ্ছি, আমাদের সময় শেষের দিকে, আগামী জুমায় বাকিটা বলবো ইনশাআল্লাহ। রাসূল বলতেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্না আমামাদ দাজ্জালি সিনিনা খাদাআতুন, দাজ্জালের আগমনের কয়েক বছর অবস্থাটা কেমন থাকবে, খাদাআতুন, সব জায়গায় শুধু ধোঁকা, প্রতারণা, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ময়দানে, প্রত্যেক জায়গায় শুধু ধোঁকা, প্রতারণা, ধোঁকা দিয়ে প্রতারণা করে মানুষকে ঠকাবে, ইসলামকে দাবাবে, আর ঈমানদারদেরকে এইভাবে ধোঁকা, প্রতারণা দিয়ে হত্যা করবে, অথবা ধোঁকা, প্রতারণা দিয়ে তাদেরকে বিভিন্ন অপবাদে অভিযুক্ত করে হেনস্থা করবে, কিংবা তাদেরকে বিপদে ফেলে নিজের স্বার্থ সিদ্ধি করবে। ইউকাযযিবু ফীহা আস-সাদিকু, ওই সময়ে অবস্থা এমন হবে, যিনি মিথ্যাবাদী তাকে সত্যবাদী বলে প্রচার করতে থাকবে, প্রতিষ্ঠিত করবে। ওয়া ইউসাদ্দাকু ফীহা আল-কাযিব, আর যিনি সত্যবাদী তাকে মিথ্যাবাদী বানাবেন, যিনি মিথ্যাবাদী তাকে সত্যবাদী প্রমাণ করবেন। আর এটা করার জন্য কাজ করবে কে,
ব্যাখ্যায় যখন হাদিসের ব্যাখ্যায় ঢুকলাম, তো সেটা হবে মিডিয়া, বিভিন্ন মিডিয়া, মানব মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া। মানব মিডিয়া মানুষের মাধ্যমে, আর প্রিন্ট মিডিয়া তো আছেই, পেপার, পত্রিকা, বই। ইলেকট্রনিক্স মিডিয়া, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, আরো যা যা আছে, এগুলো এত ব্যাপক প্রোপাগান্ডা চালাবে, এত ব্যাপক প্রচারণা চালাবে। এবং আপনারা জেনে রাখুন, খোদ ইহুদিদের ঘোষণা, বর্তমান পৃথিবীতে যত মিডিয়া আছে এর 90% মিডিয়া ইহুদিরা নিয়ন্ত্রণ করে। এটা খোদ ইসরায়েল থেকে ইহুদিদের যে গবেষণা কেন্দ্র আছে সেখান থেকে ঘোষণা দিয়েছে, এবং গোপন সূত্রে এক ইহুদি কন্যা থেকে ওটা প্রকাশ হয়ে গিয়েছে। এক খ্রিস্টান ছেলেকে ভালোবাসতো ইহুদি কন্যা, তো ওর কাছে কিছু নথিপত্র দিয়ে দিয়েছে। ওই নথিপত্রের মধ্যে এটা আছে যে বর্তমান পৃথিবীতে 90% মিডিয়া নিয়ন্ত্রণ করে ইহুদিরা, আর এই মিডিয়ার মাধ্যমে সমগ্র বিশ্বের ভালো সত্য তথ্যগুলোকে চাপা দিয়ে রাখে, আর মিথ্যাগুলো তাদের স্বার্থে যেগুলো কাজে দেবে এগুলো ব্যাপক প্রচারণা চালায়, যার ফলশ্রুতিতে মুজাহিদদেরকে ইহুদি মিডিয়াগুলো সন্ত্রাসী বলে আখ্যায়িত করতেছে। ওসামা বিন লাদেনকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছে, তালেবানদেরকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করতেছে। অথচ ইহুদি এবং খ্রিস্টানরা সমগ্র বিশ্বব্যাপী, হিন্দু, ইহুদি, খ্রিস্টান সমগ্র বিশ্বব্যাপী যে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছে, ওই সন্ত্রাসকে এরা বরং বলতেছে সন্ত্রাসের বিরুদ্ধে ন্যায় নীতির যুদ্ধ। তাদের সন্ত্রাসকে তারা ঢাকা দিচ্ছে, আর মুসলমানদের ঈমান বাঁচাবার, তাদের ইজ্জত সম্মান রক্ষা, ইসলামী রাষ্ট্র রক্ষার জিহাদকে, মুক্তি সংগ্রামকে তারা সন্ত্রাসী বলে আখ্যায়িত করছে। প্যারে হাজির, র্যান্ড ইনস্টিটিউটের কথা আপনাদেরকে বলেছিলাম, আমার সময় শেষ, আজকের আলোচনা বাড়ছি না, আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। এই র্যান্ড ইনস্টিটিউটের তথ্যের সাথে, রাসূলের হাদিসের সাথে, আজকের এই হাদিসের সাথে কিভাবে মিলে যায় আপনারা দেখবেন, এবং বর্তমান বিশ্বে হকপন্থীদেরকে কিভাবে দমন করার জন্য চেষ্টা চলছে। দাজ্জালি মিশন, দাজ্জালি মিডিয়া কিভাবে দাজ্জালি মিশনকে বাস্তবায়ন করছে, হাদিসের সাথে চমৎকার মিল দেখলে আপনারা হতভম্ব হয়ে যাবেন। আমরা কোথায় আছি এবং আমরা কেন ভুল পথে ধাবিত হচ্ছি? আল্লাহ তাআলা তো আমাদেরকে সতর্ক করেছেন, বারবার সতর্ক করেছেন, তারপরেও আমরা কেন সেই সতর্ক বাণী নিজের কানে তুলছি না? সূরা মায়েদা 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে ওই কথাই সতর্ক করেছেন যে এইভাবে মানুষ ছুটছে এই বাতিল পন্থীর দিকে। ওহে মুসলমান, তোমার কি হলো? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সঠিক কথা বুঝার, মানার, আমল করার তৌফিক দান ফরমান। সবাই বলে আমিন। অবশিষ্ট আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো মানার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।